এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে সকাল 10টা বাজে। সকাল 10টার মধ্যে আমার বেশ কিছু কাজ হয়ে গেছে, মানে ছোট ছোট কাজ হয়ে গেছে। এই যেমন ধরো, দিদি এসে তো বাসি কাজ করে দিয়ে গেল, ঘর মুছে বাসন মেজে দিয়ে গেল, বাসনগুলো আমি এখান থেকে গুছিয়েও নিয়েছি। 2 নম্বর কাজ হচ্ছে ভাত অনেকক্ষণ বসিয়েছি, এক্ষুনি আর কি হয়ে যাবে ভাতটা। আর 3 নম্বর কাজ, ছাদে প্রচুর জামা কাপড় মেলে দিয়ে আসলাম। অবশ্যই ছাদে যাওয়ার আগে মুখ সেই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে সানস্ক্রিন মেখে তারপরে ছাদে গেছি জামা কাপড় মেলতে, আজকে প্রচুর রোদ। তো 4 নম্বর, ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। আর সকালবেলা চেঞ্জ করে নিয়েছি নাইটি, দেখতে পাচ্ছ তোমরা। তো তারপরে বাসি নাইটি ছেড়ে তারপরে ফুল টুল তুলে নিয়েছি ঠাকুরের। এই সব কাজগুলো হয়ে গেছে। ও মাছ বের করে রেখেছি ঠান্ডা ছাড়ার জন্য, ঠান্ডা ছাড়লে রান্না করব, এইগুলো হয়ে গেছে। এখন ভিডিও এডিট করার দরকার, ভিডিও এডিট হয়নি কালকে রাতে আমার, নাহলে দেরি হয়ে যাবে পোস্ট করতে। তো ভিডিও এডিট করতে হবে। মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসছে, ছুটি হলে মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো। মেয়ের সাথে সাথে আমিও আজকে ভাত খাবো সকালবেলা। তো মেয়ের স্নান খাওয়া, মেয়েকে স্কুলে পাঠানো, তারপরে হচ্ছে এই মাছের ঝোলটা রান্না করব। আর তার সাথে স্নান পুজো তো আছেই, রোজকার একই রুটিন ফলো করতে করতে এই দেখো, এই জন্যই তো দাঁড়িয়েছিলাম এখানে। আমি জানি তো যে এক্ষুনি আর কি ফ্যান করবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। সো বোরিং ব্লগ দেখতে থাকো সারাদিন, ঠিক আছে? চলো, এখন হচ্ছে কাজ আছে। এখন এই যে পাপোশগুলোকে ঝেড়ে এই বারান্দায় পেতে দেবো, ব্যাস। তাহলেই আমি আপাতত কিছুক্ষণের জন্য ফাঁকা হব। 10টা 13 বাজে, তো ওই 10টা 40 পর্যন্ত ফাঁকা হব। 10টা 40 বাজলে পরে মেয়েকে স্নান করাবো, মেয়ের ছুটি হয়ে যাবে পড়ার থেকে। চলো সঙ্গে থাকো, আসছি পরে। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পার করে আসলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 11টা 20। মেয়ে বেরিয়ে গেল স্কুলে। এই ঘরে মেয়ে ভাত খেয়েছে, মেয়ে বই পড়েছে, মেয়ে রেডি হয়েছে, ড্রেস পরেছে, সবকিছু করেছে। তারপরে চাদর টাদর ঝাড়লাম। তারপরে এখন ঘরে এসি চলছে, সোমনাথের সাথে এই ঘরে ঢুকবে, ওই জন্য আর বন্ধ করলাম না। আর এখন মেয়ের সাথে তো আমিও ভাত খেয়ে নিয়েছি, বললাম তোমাদেরকে। আর এখন হচ্ছে এই ঘরের বিছানাটা তুলবো, চাদরটা পাল্টাবো, চাদর পাল্টাবো, বিছানা তুলবো, এই কাজগুলো করবো এই ঘরে। আর ওদিকে রান্না বান্নাও করতে হবে। ফ্রিজ থেকে মাছ বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, চলো তোমাদেরকে দেখাই। আর ওদিকে ডিম সিদ্ধ বসানো আছে, সোমনাথ আসলে ওকে খেতে দেবো। ডিম সিদ্ধটা হয়ে গেছে এতক্ষণে, বন্ধ করে দিই। ডিম সিদ্ধটা হয়ে গেছে, এই যে। আর এই যে মাছে নুন হলুদ মাখানো, এতগুলো কাজ করে নিয়েছি। মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছিলাম, স্নান করতে ঢুকিয়ে দিয়ে আমি মাছে নুন হলুদ মাখালাম, ভাত উবুর দিলাম, তারপরে টুকটাক করে কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে ও বেরোলো, তারপরে আবার খাওয়ালাম। বাইরে যেন বৃষ্টি না হয়, রোদ্দুর যাচ্ছে, যাক, রোদ্দুরের তাপ আছে। বৃষ্টি হলে সর্বনাশ। অনেক জামা কাপড় মেলেছি আজকে, তার মধ্যে ছোট ঘরে কালকে চাদরটা পাল্টেছিলাম, চাদর কাচা হয়েছে। আজকে আবার বড় ঘরেরটা পাল্টাবো, আসছি পরে। ফোনের ক্যামেরা অন করার মতো বিন্দু মাত্র সময় পাচ্ছি না। দেখো এখন বাজে হচ্ছে 12টা 35, ঠিক আছে? আমি এখন আলু মাছ সব কষাচ্ছি ভালো করে। মাছটাকে অবশ্যই আগে ভেজে নিয়েছি, তারপরে এখন আলু দিয়ে কষাচ্ছি, দিয়ে আর কি মাছের ঝোল হবে। মাছ ভাজতে একবার মাছ ভাজা বসিয়ে দিয়ে ব্যবসার ফোনে রিপ্লাই দিচ্ছি। কালকে যেহেতু নাইটের ভিডিও ছেড়েছি, প্রচুর মেসেজ আসছে। আবার মাছ উল্টে দিয়ে আবার মেসেজের রিপ্লাই দিচ্ছি, আবার মাছ উল্টে দিয়ে কি বলে, ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছি সকাল সকালই হলো আজকে, একটু অন্যদিন আরও দেরি হয়। তারপরে আবার মাছ উল্টে দিয়ে পালিশের কভার পাল্টাচ্ছি, আবার মাছ উল্টে দিয়ে চাদর পাল্টাচ্ছি। তাহলে এই করব নাকি তার মধ্যে আবার ক্যামেরা অন করে ব্লগিং করব? আজকে অনেক দিন পর আমার প্রিয় বেডশিটটা পাতলাম,
আমার ননদ দিয়েছিল ভাইফোঁটায় সোমনাথকে এই বেডশিটটা। এবার এটা এত ভালো লেগেছে, এত ইউজ করা হয়েছে এটা, মানে এবার রাফ ইউজ করারই টাইম এসে গেছে। আর তুলাপাড়ার জায়গাটা নেই, বুঝলে তো। দেখি আমার ননদকে আজকে ফোন করব, জিজ্ঞেস করব যে ও কোথার থেকে কিনেছিল এই বেডশিটগুলো। কারণ এরকম পুরোপুরি সাদা তো কখনো সচরাচর দেখিনি আমি কখনো। আমার নিজেরও বেডশিটের ব্যবসা, কখনো এরকম মাল তো ঢোকেনি পুরো সাদা। সাদার ওপরে প্রিন্টেড ওটাও যেমন ভালো লাগে, সাদার ওপরে গোলাপ টোলাপ ওটাও যেমন ভালো লাগে, এরকম পুরোপুরি সাদাটাও আবার অন্যরকম সৌন্দর্য। কম্বলগুলোকে রোদে দিয়েছি, সেই মাছ ভাজছি, আবার মাছ তরকারি করছি, উল্টাচ্ছি, আবার আসছি, দৌড়াচ্ছি, সব রোদে দিচ্ছি। এই দৌড়াদৌড়ি করছিলাম এতক্ষণ, ওই জন্য একটু ক্যামেরা হাতে নিতে পারিনি আজকের ব্লগটা। বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে পরে তারপরে মাছের ঝোলটা নামাবো। মাছের ঝোল নামানোর পর একটু গরম মশলা দেবো, অনেক বড় কাতলা তো ওই জন্য। মাছের ঝোল আর এই যে ভাত হয়ে গেছে সকালবেলাতেই, মাছের ঝোল ভাত আজকের মেনু। আর কিচ্ছু থাকবে না। এই জায়গাটা মুছে বেরোতে পারলে ভালো তাড়াতাড়ি করে, কারণ মাল প্যাকিং রয়েছে। গতকালকে দোকানে গেছিলাম, কালকের মালগুলো এখনো প্যাকিং করা হয়নি, ওগুলো সোমনাথকে দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। একেবারে রান্নার কাজটা শেষ করে গ্যাসটা মুছে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরেই সোমনাথের ব্যবসার জিনিসের আর কি কাজে বসবো। ওকে অ্যাড্রেসগুলো না দিলে তো ও প্যাকিং করতেও পারছে না। আর কাতলা মাছটা এবার ভাবতে পারো কি হলো, কখন কিনলাম, কবে কিনলাম। না, কাতলা মাছটা আমি কিনিনি। কাতলা মাছটা আমার ননদের বর মাছের আড়তে গেছিলো। মাছের আড়তে গিয়ে কোনো ভুলবশত বা আড্ডাবশত যেভাবেই হোক প্রায় 15-20 কেজি মাছ কিনে ফেলেছে। তারপরে বাড়িতে আসার পর আমার ননদের সাথে বিশাল ঝগড়া দিয়ে সেই মাছ ওরা মানে খেয়ে তো কুলোনো যায় না, সম্ভব না। শ্বশুর মশাই মাছ খায় না, শাশুড়ি, ননদ আর ননদের বর, 3 জন মিলে কত মাছ খাবে। ছোটো মাদের ঘরে, বড় মাদের ঘরে, আমাদের ঘরে সব দিয়ে দিয়ে এখন মাছ কমাচ্ছে। জানি না কেন কিনেছিল, ভুল মানে কি ভেবে কি করে কিনে ফেলেছে। যাই হোক, চলো যাই ঘরে, ফোনটা একটু চার্জে দিই আর একটু জল খাই। একটু এতক্ষণ দৌড়াদৌড়ি করে কাজ করেছি তো প্রচণ্ড হাঁপ লেগে গেছে। একটু বসে তারপরে রান্নার কাজ শেষ করে ব্যবসায় ঢুকবো। আমি তোমাদের সাথে আবার পরে আসছি। আজকের ব্লগ হয়তো ছোট হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আজকে আমি সত্যি একটু ব্যস্ত আছি, তার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ম্যানেজ করে নিও তোমরা। আর হচ্ছে কি বলে, কি একটা বলতে গেলাম, থাক পরেই বলবো মনে পড়লে। এবার যাবো স্নান করতে, 2টো বাজে। মেয়ে আসবে 3টে, 3:30 সময় মেয়ে আসবে। স্নান করে পুজো দিয়ে এই বিছানাটা আমাকে ডাকছে, বলছে আয় আমাকে জড়িয়ে ধরে টিভিটা দেখ। ভালো কথা, তোমরা প্রচুর কমেন্ট করেছো আমাকে, দেখলাম এতক্ষণ ভিডিও পোস্ট করার পর দেখছি কমেন্ট আসছে। তোমরা বলছো আমি মাছের নাড়িগুলো কেন খেয়েছি, ওগুলো ফেলে দেয়, পরিষ্কার করা হয়নি। মাছের তেলটা কেনার পর মাছের তেলটা মাচালা আর হচ্ছে বড় মা এরা সবাই দেখে শুনে ফেলে দিয়েছে, ঠিক আছে। ওই যেগুলো ফেলে দিতে হয়, পিত্তি মতো কি থাকে না, মোটা নাড়ি ফাড়ি, ওইগুলো সব ফেলে দিয়েছে, যার জন্য মাছের তেল তিতো হয়ে যায় আর কি, ওগুলো সব ফেলে দিয়েছে। আর যেটুকু খাওয়া যায় সেটুকুই আমাকে দেওয়া হয়েছে, সেটুকুই আমি রান্না করে খেয়েছি। আর ওই সুতলি যেগুলো, ওগুলো সবাই রান্না করে, সবাই খায়, ঠিক আছে। আমি কত খেয়েছি এত বছর ধরে, বিয়ের পর থেকে কত খেয়েছি। আগে তো, এখন তো আমি রান্না করি, আগে তো আমার শাশুড়ি মাই রান্না করতো, ওগুলো মাও খেত, আমিও খেতাম, ওগুলো সবাই খায়। ব্যাং, চলো স্নান টান করে আসি। স্নান হয়ে গেছে, পুজো দেয়া হয়ে গেল, এবার আমি যাই ঘরে। গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। এই যে এখানে খাবারগুলো রেখে দিয়ে, ঠিক আছে। এবার টিভির সুইচটা অন করি, এবার আমি পৌঁছে যাই আমার গন্তব্যস্থলে, একটা মুভি দেখি। তোমরা আমার সাথে থাকলে পাগল হয়ে যাবে, বেশি দিন আমার সাথে থেকো না, আমার সাথে থাকলে পাগল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। চলছে না কেন? মাইক্রোওভেনের দোকানে ফোন করেছিলাম, সন্ধ্যে 6টার সময় আসবে সারাতে। কি হয়েছে কে জানে, আবার কত টাকা ওখানে খরচা যাবে ভগবান জানে। আমার সোনা মাম্মাম বাড়ি চলে এসেছে,
টিভিটা পজ করি, আমি বই দেখছি এখন। ভালো আছে বিছানা বলি বাবালে। তো চলো এখন ভাত বাড়বো, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমি দেখছি হচ্ছে এমন একটা বই, তোমাদের সবার দেখা কমপ্লিট, আমি সবার লাস্টে দেখছি। আমি দেখছি আমির খান আর কাজলের ফানা। ফানা বইটা আশা করি সবার দেখা হয়ে গেছে, আমি একা বাকি ছিলাম। লেবু কেটে নিয়েছি একটু বেশি বেশি টেস্টি লাগার জন্য। এই নাও, খেয়ে নাও সবাই। এই হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া। কালিয়া কালিয়া চলো। কি অ্যাসিড হয়ে গেছে বন্ধুরা, থাকতে পারছি না, পিঠ ব্যথায় প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে, দম নিতেও পারছি না, বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে। গ্যাস হওয়ার তো কথা নয়, কিছুই এমন খাওয়া দাওয়া করিনি যে গ্যাস হবে। মাছের ঝোল ভাত খেয়েছি, শুধু লেবু দিয়ে ভাত মেখেছিলাম। ভাতের পাতে লেবু খাওয়ার তো অভ্যাস আছে। যাই হোক, এখন চা বসিয়েছি, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, দিয়ে চা বসালাম। এখন 6টা বাজে, মেয়ে পড়ছে, ম্যাডাম এসেছে। ম্যাডাম অনেকক্ষণই এসেছে, প্রায় 5টার সময় এসেছে ম্যাডাম। প্রচন্ড বুকে ব্যথা করছে। শুয়েছিলাম, ব্যথার চোটে উঠে বসেছি, ঘরে এসি চলছে, তাও দরদর দরদর করে ঘামছি ব্যথায়। এত বুকে ব্যথা করছে আর পিঠে ব্যথা করছে। অবশ্যই লিকার চা করেছি, দুধ চার প্রশ্ন ওঠে না। এমনকি লেবু কেটে রেখেছিলাম চায়ে দেবো বলে, তাও দিইনি। চা বিস্কুট। তো বন্ধুরা, আজকে বাড়িতে মাইক্রোওভেনটা সারাতে এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম যে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তো কোনো কিছু গরম হচ্ছে না। এমনি টাইমিংয়ের ব্যাপার দিলে টাইমিং অনুযায়ী বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু গরম হচ্ছে না। তো মাইক্রোওভেনের লোককে ফোন করেছিলাম, ওরা আসলো সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টার সময় এসেছিলো বোধহয়। টাইমটা যদিও আমার অ্যাকচুয়ালি মনে নেই কটা বাজে, পরের দিন ভয়েস দিচ্ছি। তো তারপরে ওরা জল চাইলো আমার কাছে, জল দিলাম। তো জল রেখে ওরা চেক করে দেখলো, তারপরে দেখলো সত্যি জলটা গরম হচ্ছে না। তারপরে ওরা মেশিনটাকে পুরো নামালো, নামিয়ে খুলে টুলে ভেতর থেকে কি একটা পার্স বের করলো, করে বললো যে এটা নষ্ট হয়ে গেছে, কিনতে হবে। আমি বললাম কত টাকা দাম পড়বে ওটার, বললো যে 850 টাকা। আমি বললাম ঠিক আছে, আপনাদের চার্জ দিয়ে কত যাবে? বললো যে 1150 টাকা মতো আপনার খরচা হতে পারে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ঠিক করে দিন। তা বললো যে আজকে হবে না, কালকে করে দেবো। अरे दौड़ देखा आज की राती मजा কি করছো? কি বললি? এরকম করতে কি মজা, মনে হচ্ছে গাড়ির মধ্যে মাকড়সা উঠেছে। তারপর आज की राती मजा खुशी का ওইটা मेरी महबूब मेरा এরকম না, এরকম मेरी महबूब। নাচ, তুই দেখছিস কি? করো দেখছি। ওটাকে ওই চেয়ারে রেখে তুমি আসো। তুই কর না। হ্যাঁ কর। আজ কি রাত, ওকে হাত দিচ্ছে। নাও না দেখছি। आज की रात আচ্ছা মমের পুতুলটা কর। আমি নাচতে, আমি তো তোকে শিখবো বলেছিলাম না নাচ। মোমের পুতুল মোমের দেশের। করছো কেন? ও
মোমের পুতুল মোমের দেশে নেচে যায়, আস্তে আস্তে এইভাবে নামতে নামতে তো নামবে আর নেচে যায়। নামবে এইভাবে। কোথায় নামবে? হাত নামবে? হ্যাঁ নেচে যায়। এরকম করো, এরকম করতে পারো না? হ্যাঁ কর এরকম। নেচে যায়, তুমি পুরো নামাচ্ছ কেন? এরকম পাশে নামাবা। নেচে যায়। হ্যাঁ হ্যাঁ তারপরে চল 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 পায়, চল চল পায়, যে ভারী এরকম করো, এরকম ভারী ভারী সাহারা মরু পারে বাজাই বাজাই ঝুম আর হবে না, বন্ধ করে আর হবে না। তুমি নাচো না গো, দাঁত বের করছো কেন? আমি তো চেষ্টা করছি, তুমি করো। টাক। চেষ্টা করছি তো আমি। হ্যাঁ হেভি হয়েছে। আজকে রাতে রয়েছে তো বাবা এরকম হাত দিচ্ছে এরকম না, এরকম ঢাকাবা না, এরকম চলো শুটিং শেষ। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা সোমনাথ আর মেয়ের যে নাচের ফুটেজটা দেখলে, ওটা অ্যাকচুয়ালি আমার গ্যালারিতে রাখা ছিল, তাই ওটা তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে এই শাড়ির ভিডিওটা আমার স্টকে ছিল, তো তার জন্য এটাও অ্যাড করে দিলাম, যেহেতু ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো। তোমাদেরকে হয়তো বলেছিলাম যে আমার প্রচণ্ড অ্যাসিড হয়েছে, প্রচণ্ড বুকে ব্যথা করছে। তো যাই হোক, কালকে কিন্তু আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ ছিল, তাই আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। আর তার জন্য গ্যালারিতে কিছু মানে ফুটেজ খুঁজছিলাম, যদি কিছু থাকে অ্যাড করে দেবো তোমাদের, যাতে দেখাতে পারি। তো যাই হোক, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল গতকালকে, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কেউ কিছু মনে করো না, আমি কালকে থেকে আবার ঠিকঠাকভাবে ভিডিও দেবো। আজকের দিনটার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড অ্যাসিড হয়েছিল, তারপরে গ্যাসের ওষুধ টষুধ খেয়ে পরের দিকে ঠিক হয়েছিলাম। যাই হোক, এখন তোমাদেরকে পাশমিনা শাড়ির ভিডিওটা ছিল, তো সেটাই অ্যাড করে দিয়েছি, ভিডিওটা দেখে নাও। এখান থেকেও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ছোটোখাটোর মধ্যে। কালকে থেকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভালোভাবে আসবো তোমাদের সামনে, ঠিকঠাকভাবে ব্লগিং করব। আজকে সত্যি আর পেরে উঠিনি, ওই যে মাইক্রোওভেনটা সারাতে এসেছিলো, ওটি চলে গেল, বলল কালকে দুপুরবেলা এসে সারিয়ে দিয়ে যাবে। যে পার্টসটা খারাপ হয়ে গেছে সেই পার্টসটা কিনতে হবে। তো তারপরে আমি শুয়েই ছিলাম, খুব শরীর খারাপ লাগছিলো। কালকে দুপুরে ফানা বইটা দেখেছি, ফানা বইটা আমার এত ভালো লেগেছিল, তারপর থেকে জানি না কেন বিকেলের পর থেকে প্রচণ্ড বুকে ব্যথা শুরু হলো। হয়তো বইটা পুরো হার্ট টাচিং বই, তো একেবারে হার্টে গিয়ে অ্যাটাক করেছে আমার বইটা, বুঝলে তো, তার জন্যই এত বুকে ব্যথা শুরু হয়েছিল। কেননা বইটা দেখতে দেখতে লাস্টের দিকে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম, হয়তো সে কারণেই হতে পারে, বুকের ওপর মারাত্মক চাপ পড়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের পাশমিনা শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালোই লাগে। হয়তো লাভ রিয়াক্ট এখন দিতে পারি না, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু ধরে ধরে পড়ি, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে, এটুকু মনেও রাখবে। চলো তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। আমি অ্যাকচুয়ালি পরের দিনই বসে ভয়েস ওভার দিচ্ছি, আগের দিন নয়, এটা পরের দিনই ভয়েস ওভার দিচ্ছি। চলো টাটা।